দেখেন হজরত, তদ্বির জগৎটা এমন একটা জগৎ, আল্লাহ কার দ্বারায় কি কাজ করাবে এটা আমরা কেউ জানি না। ঠিক আছে, আমরা কেউ মনের মধ্যে অহংকার এগুলো নিয়ে আসবো না, দেখে ধ্বংস হয়ে যাবেন, একেবারেই শেষ হয়ে যাবেন। হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর ভালো চলবে। এরকম হাজারো হাজারো মানুষ আমার কাছে এসছে আর কি, বলেছে হুজুর আগে বহু কিছু করতাম, এমন রোজাত লেগে যাবে বা মানুষের যে বদনজর এত খারাপ এমন লেগে যাবে, আর দেখবেন কিছু হাতামাতা খুঁজে পাবেন না। ঠিক আছে হজরত, যে আমি এই কথাটা বলছি কেন, কিছু মুদাব্বির বা কিছু তদবির কারক আমাদের ছাত্রের মধ্যে কিছু আছে, যদি কেন কেউ কিছু আমল জানে, মনে করে, আমরা মনে করি যে আমারটাই বেস্ট, যে আমরা মানে খুব ভালো করছি, মানে বিরাট করছি, মানে এরকম বিষয় নেই। ওই যে একটা বাংলা কথায় আছে না, যে ধরুন বাইক চালায়, সে বলে তুমি কি সাইকেল চালাচ্ছ, তুমি কি পায়ে হেঁটে যাচ্ছ, আমি কি করি জানো, বাইক চালাই, বিরাট কিছু জানি, বিরাট ভাবে আমি বাইকের মানে রেসিং করতে পারি। কিন্তু সে কিন্তু জানে না যে বাইকের উপরে কিন্তু 4 চাকা আছে। আবার যে 4 চাকা চালায় সেও কিন্তু অনেক গর্ব করে, সেও জানে যে না, এর থেকে উপরে আর ভালো জিনিস প্লেন আছে, যে প্লেন চালায় তার থেকে উপরে জিনিস রকেট আছে। ঠিক আছে, কার সঠিক, কার কি, কার বিষয়, এগুলো নিয়ে আমরা কেউ, দেখেন, মানুষের সুনাম, মানুষের ভালো, মানুষের পরিচয় হয়। ঠিক আছে, মানুষের সুনাম, কে কতটুকুন বুজুর্গ, কে কতটুকুন কি, এটা আপনার আপনার কাজে প্রমাণ দেবে, আপনার মুখে বলাতে প্রমাণ দেবে না। দেখবেন আমাদেরকে অনেক মানুষ অনেক ছোট ভাবে দেখে, ছোট চোখে দেখে, আপনি মনে একটু কষ্ট পাবেন, যদি কেউ আপনাকে ছোট চোখে দেখে আপনি মনে একটু কষ্ট পাবেন, কিন্তু তুই কষ্ট অবস্থায় আপনাকে তখন তাকে কিছু বললে হবে না, তার জবাবটা আপনাকে হারে হারে দিতে হবে, মানে কাজের জায়গায়। আপনার কোনো মেয়ে কি করেছে, আপনি ধরুন বউ আপনাকে রিজেক্ট করে চলে গিয়েছে, ঠিক আছে, আপনি তাহলে কি করবেন, ধরে মেয়েদের নিয়ে এসে বলবেন যে আমি এই করতে পারি, আমি অমুক, আমি তমুক, আমি এই হ্যান ত্যান, না, আপনি তাকে আপনার কাজে পরিচয় দিন, আপনি তার কাজে আমার বলার বক্তব্য হচ্ছে হজরত, আল্লাহ কাকে কিভাবে কবুল করে এটা বলা যায় না। ঠিক আছে হজরত, দেখেছেন আমাদের কোনো ভিডিওতে বা কোনো এতে, আজও পর্যন্ত আমরা, বিশ্বাস করবেন না যে আমরা ধরুন এত 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 তো আমরা রোগ নির্ণয় জানি, বা এত তো আমরা হাজিরা জানি, দেখেছেন কোনো ভিডিও কোনো কিছু দিয়ে মানে খেলা দেখাতে, আমার ছাত্রদেরকে আমরা এমন শিখিয়েছি, বা আমরা যেখানে আমরা যারা আসে এমন দেখিয়েছি, করেছি আর কি, কখনো কোনো জিনিস আপনারা হঠাৎ করে কাউকে প্রকাশ করবেন না। আপনারা কোনো আল্লাহ ওলিকে দেখেছেন যে মানুষকে হঠাৎ হঠাৎ করে যে কোনো জিনিস দেখায়, যে কোনো জিনিস আপনারা গোপন রাখবেন। ঠিক আছে, যে কোনো জিনিস আপনারা গোপন রাখবেন, যেখানে ব্যবহার করার দরকার সেখানেই ব্যবহার করবেন, এবং নিজেকে সবসময় একেবারে ক্ষুদ্র মনে করবেন, ছোট্ট, আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, কোনো এলম নেই, আমি খুব ক্ষুদ্র, খুব ছোট। আপনি যখন মানুষের কাছে ছোট অনুভব করবেন, তখন মানুষ আপনাকে বড় বানিয়ে দেবে। আমার কাছে একটা হজরত এসেছিলেন, তিনি মানে কোনো বিষয়ে একটা কোনো ক্ষেত্রে এসেছিলেন, তো আমার মসজিদে জুম্মা নামাজ পড়ে, আমি তখন ইমাম সাহেব, এখনো তো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, এখন তো আসলে সময় দেওয়া হয় না, হয়তো জুম্মা নামাজ পড়ানো হয় বা দু একটা পড়ানো হয়। তো আমি তাকে বললাম যে আপনি কি করেন, মেহমান, আমি রুমে বসালাম, কি করেন, বাপ কিছু করি না, এমনি চলে যায় আর কি, চলার মধ্যে চলে যায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের তো ছোটবেলা থেকে মোদাব্বির জগতে একটা একটু প্রভাব আছে, আমরা মোটামুটি মানুষ সামনে আসলে বুঝতে পারি, বা আর যে কোনো মাধ্যমে মোটামুটি বুঝতে পারি আর কি। তো আমি একটু মানে চিন্তা করে হয়রান হয়ে গেলাম। সে মানে কি বলবো, এত শিক্ষিত মানুষ এবং এত বুজুর্গ,